সেই আইপিএফটি এইসব ঢোল মাপা অথবা এইসব জায়গাতে আমরা বিশ্বাস করি না। আইপিএফটি পলিটিক্যাল পার্টি হিসাবে রাজনীতিতে বুথ পলিটিক্সে অংশগ্রহণ করতে হবে, নির্বাচনে লড়াই করতে হবে, করবে। আমাদের মূল দাবি, আমাদের যে মূল দিক এটাকে এই আন্দোলনটাই আমাদের মূল। এখন ঠিক আছে, আপনারা উল্লেখ করেছেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেবও কিছু উল্লেখ করেছে যে আমাদের মহারাজ ভূভাগ্রাম প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমাদেরকে ইনভাইট করেছে তাদের ওয়ান নর্থ ইস্ট ওয়ান পার্টিতে যোগদান করার জন্য। তো আমরা বলেছি আইপিএফটি বর্তমান যে পজিশনে নিজেদের দল ভেঙে অন্য কোনো দলে মার্চ হওয়া এইরকম চিন্তা ভাবনাতে নাই। কারণ যেহেতু সেটা শুধু এটা তীব্রামথার প্রোগ্রাম না, গত 27 তারিখ যে প্রোগ্রাম এটা কিন্তু তীব্রামথার প্রোগ্রাম না, মূলত এটা ওয়ান নর্থ ইস্ট ওয়ান পার্টির প্রোগ্রাম। যেহেতু আমরা ওয়ান নর্থ ইস্ট বা ওয়ান পার্টির প্রোগ্রাম, ওয়ান নর্থ ইস্ট এটা কি সম্ভব? এটা কি মনে করেন সম্ভব হবে না হবে এদের ব্যাখ্যা করার আমাদের কোনো দরকার নেই, অধিকার নেই। আমরা আমাদের পজিশনটা বলছি, আমরা আইপিএফটি আমাদের দল ভেঙে কোনো দলের সাথে মার্চ করা অথবা মিলিয়ে যাওয়া এইসব পজিশনে আমরা নেই। যে কারণে আমরা সেই যেহেতু এটা ওয়ান পার্টে হয়ে যাওয়ার কথা, তো এইসব প্রোগ্রামে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা দল ভাঙতে পারবো না, মার্চ হতে পারবো না, সে কারণে আমরা তাদের নিমন্ত্রণ আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের যে বাধ্যবাধকতা যে লিমিটেশন এই কারণে আমরা সেখানে অ্যাটেন্ড করতে পারি। আচ্ছা স্যার, এখন আইপিএফটির স্ট্রেংথ কিরকম মানে সারা রাজ্যে? সারা রাজ্যে আইপিএফটির স্ট্রেংথ বললে আমি দলগতভাবে আমি বলবো আইপিএফটি এককভাবে সরকার গঠন করতে পারবে না এডিসি ইলেকশন অথবা বিধানসভা ইলেকশনে, কিন্তু আইপিএফটিকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে না রাজ্য সরকার না এডিসি সরকার কেউ গঠন করতে পারবে না। 99% না 100% আমি চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো। এই পজিশনে আগামী দিনে এডিসি ইলেকশন হোক বা ভিলেজ কাউন্সিল ইলেকশন হোক বা বিধানসভা হোক, এই ক্ষেত্রে আইপিএফটি একটা ফ্যাক্টর হতে পারে। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, বহুদিন ধরে আপনারা সরকারের সাথে আছেন, তারপরে আপনাদের যে দাবিগুলো 125 অ্যামেন্ডমেন্ট হোক, আলাদা ত্রিপুরা রাজ্য হোক, হ্যাঁ আপনারা বারবারই দাবি করে আসছেন এবং রাজ্য সরকার একদম সঠিকভাবে বলে দিয়েছে যে তারা আলাদা রাজ্যের পক্ষে নয়, তারা জনজাতিদের উন্নয়নের পক্ষে। তো তারপরেও আপনারা সরকারের সাথে আছেন, তো এখন কি বর্তমানে জনজাতিদের উন্নয়ন হয়েছে? যেটা ওরা বলেছে যে ওরা আলাদা রাজ্য দেবে না কিন্তু উন্নয়ন করবে জনজাতিদের, সেই পরিমাণ কি উন্নয়ন হয়েছে? 2018-তে আইপিএফটি যখন বিজেপির সঙ্গে জোট করেছিল তখন আমাদের দাবি দাওয়াকে বিবেচনা করবে এবং সেটা বিবেচনা করার জন্য মডেলিটি কমিটি গঠন করা হবে। মডেলিটি কমিটি যা সুপারিশ করবে সেটা আমরা এই ত্রিপুরা রাজ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব। এই হলো কথা। সেই জোটের যে শর্তাবলী মোতাবেক মডেলিটি কমিটি গঠিত হয়েছে। আমি বলেছি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই, 2018-তে সরকার গঠন হয়েছে, 2019-এর মধ্যে মডেলিটি কমিটির সুপারিশ ক্রমে এই ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল তারা 125 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিধানসভাতে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপ্রুভ নিয়ে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্য সরকার পার্লামেন্টে পাঠিয়েছে। রাজ্য সরকারের কাজ তো শুধু পার্লামেন্টেই পাঠানো, এর থেকে বেশি তো এটাতে পারবে না, বাকি কাজ তো পার্লামেন্টের। যে কারণে রাজ্য সরকারকে আমরা এই জায়গাতে দোষ দিতে পারবো না, কারণ এখন রাজ্য সরকারের সব কাজটা মডেলিটি কমিটির যে সুপারিশ এটা রাজ্য সরকার তার কাজটা সেরে নিয়েছে, এখন শুধু পার্লামেন্টের কাজ। এই যে আমাদের রাজ্যে 2জন পার্লামেন্ট সদস্য আছে, তো যাওয়ার পরেও এখন পর্যন্ত এটা পার্লামেন্টে রেজ করা হয়নি, তো এই বিষয়টা কি আপনারা এই যে 2জন সদস্য আছে তাদের গোচরে নেবেন? দেখুন, দাবি দাওয়ার উপরে তারা এমপি,
যারা এমএলএ আছেন, যারা এমপি আছেন, আমরা তো রিকোয়েস্ট রেখেছি আগেও, এখনো রাখবো। সঙ্গে আমি একটা ভালো সুখবরটা আমি আপনাদের সঙ্গে আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাইছি। আপনারাও জানেন গত 2 দিন আগে চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, আপনারাও নিশ্চয়ই খবরটা কাভারেজ করেছেন। যে একটু ব্রিফ হিস্ট্রি আমি বলবো। 2018 থেকে 2022 5 বছরের একটা সরকার ছিল, বিপ্লব দেবের সরকার। এই 5 বছরের টার্মে মাননীয় তখনকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2020-তেই তিনি চিঠি লিখেছে যে এই 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়। 2022-এর শেষের দিকে অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার রামপদ জমাতিয়া আছে, তাইনে চিঠি লিখেছে তার মিনিস্ট্রি যে পেজে যে 125th অ্যামেন্ডমেন্টকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়। পরবর্তী 2023 থেকে এখনের যে নেক্সট ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে যেটা, সেটা এখনো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী অথবা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের ভাবে সরকারিভাবে এখনো পর্যন্ত চিঠি লেখা হয়নি। কিন্তু 3 বছর চলছে, লেখা হয়নি। কিন্তু ন্যাশনাল কমিশন অফ ট্রাইবাল ওয়েলফেয়ার অনারেবল চেয়ারম্যানের মাধ্যমে আমাদের মিনিস্টার আমাদের সঙ্গে আছে, উনিই একমাত্র এমএলএ এবং মিনিস্টার যে লিখিতভাবে ওনার যে মিনিস্ট্রি পেড ডিউ লেটারের মাধ্যমে 125th অ্যামেন্ডমেন্টকে যেভাবে বিপ্লব কুমার দেব মহোদয় এবং রামপদ জমাতিয়া মহোদয় মন্ত্রী হিসাবে যেভাবে চিঠি লিখেছে, উনি আগামী যে ইমিডিয়েট যে পার্লামেন্টারি সেশনে যাতে উইন্টার সেশনের মধ্যে এটা যাতে পাস করে এখানে টিটিসি